সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে পুঁজিবাজারে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ প্রতারক চক্র। তাই প্রতারণা থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলুব্ধ হয়ে বিনিয়োগ না করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। মঙ্গলবার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। শেয়ার কিনলে কয়েকদিনের মধ্যে মিলবে বিপুল মুনাফা, এমন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। এ কাজে ব্যবহার করা হচ্ছে বিএসইসি, ডিএসই ও সিএসির লোগো ও ঠিকানা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে সক্রিয় একাধিক প্রতারক চক্র। এমন কয়েকটি গ্রুপের তথ্য প্রমাণ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। সংস্থাটি বলছে, শেয়ার বাজারে এ ধরনের মুনাফার নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই। Are you contacting me to learn more about the 15-day investment plan with a target return of 50% or 100%? এই ধরনের কিছু আর্টিফিশিয়াল টার্গেট দিয়ে যে আপনি আজকে আমাকে হয়তো 10,000, 5,000 বা 20,000 টাকা দিলে আমি আপনাকে একদিনের মধ্যে শেয়ার কিনে, যেমন একটা মেসেজ পেলাম আমরা জেড ক্যাটাগরি শেয়ার T+1 বিক্রি করে তাকে প্রফিট দেওয়া হচ্ছে। তো এটা তো ডিএসসি সিস্টেমের মধ্যে কোনোভাবেই সম্ভব না, ডিএসসি সিস্টেম অ্যালাউই করবে না এটা। ডিএসই বলছে, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অনুমোদিত স্টক ব্রোকার ও ডিলারদের বাইরে শেয়ার লেনদেন করার আইনগত বৈধতা নেই। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিমূলক অপরাধ। তাই এমন লেনদেন থেকে বিনিয়োগকারীদের বিরত থাকার আহ্বান জানিয়েছে ডিএসই। আমাদের ডিএসসি, বিএসসি, সিএসসির নাম্বারগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, টিএনটি নাম্বার দেওয়া আছে। তারপরও যদি কারো কোনো আগ্রহ থাকে তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আমরা তাদেরকে আরো সচেতন করতে পারবো। এ প্রতারণা রোধে খিলক্ষেত থানায় গত ৩রা আগস্ট অভিযোগ করেছে ডিএসই। এছাড়া সচেতনতার লক্ষ্যে সকল অংশীজনদের চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। 24 তারিখে আপনাদের মাধ্যমে মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।